তোমাদের সাথে আজকে শেয়ার করব যে আজকে সকাল থেকে আমি আজকে সারাদিন কী কী কাজ করলাম, কী কী রান্না করলাম। তো এইগুলি তোমাদের আজকে সাথে শেয়ার করব। তো ফার্স্টে সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে তো আগে আমি আমার রুমে একটু রুমটা গুছিয়ে নেব। তো ফার্স্টে আমি সুকেসটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম, যেহেতু আমার মানে রাস্তার পাশে রুম, তো ধুলোবালি জমে থাকে, ফ্রিজ এগুলো সব আগে পরিষ্কার করে নিলাম। তো এখন ডুলি আর আমার ওয়ার্ড্রোবটা একটু ধুলোবালিগুলি পরিষ্কার করে নেব। তো সকালেই আমার রেগুলার যে কাজ, তো কাজ করতে করতে হঠাৎ আমাদের এখানে বৃষ্টি, তুমুল পরিমাণ বৃষ্টি হইতেছিল। তো ওইটাও তোমাদের সাথে একটু দেখাইলাম যে তোমাদের কোন কোন জায়গায় বৃষ্টি হইতেছিল আমাদের সাথে শেয়ার করো। তো এখন আমার ঘরের কাজ রয়েছে, যেহেতু এখন বিছানাটা গুছানো বাকি, তো আমি এই তো বিছানাটা একটু গুছিয়ে নিব। তো বিছানাটা গোছানো হইতে হইতে তোমার সাথে একটু কথা বলি যে আমি আমার নতুন পেজ যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো। কারণ তোমার আমার নতুন পেজ সারাদিন আমি কী করে এটাই তোমার সাথে শেয়ার করব বা দেখাবো, এই জন্য। তো এখানে আমি একটা রসুন বানিয়েছিলাম, ওটা তোমার সাথে দেখালাম। আর আমি সকালে নাস্তাটা সব কাজ শেষ করে আমি নাস্তাটা খেতে বসলাম। তো এখানে আমি 2টা পরোটা একটা ডিম পুষতেছি। তো আমার এখানে খাওয়ার শেষ। দুপুরে রান্নাবাটি করার জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, যেহেতু আমি এখানে ট্যাংরা মাছ ভুনা করব আর লাউ শাক ভাজি আর ডাল। তো এই জন্য আমি পেঁয়াজটা আগে কেটে নিলাম, পেঁয়াজ রসুন এখানে কেটে নিতেছি। তো এখানে আমি ডাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এখানে পেঁয়াজ রসুন মানে যা যা লাগে আমি সব কিছু আগে করে দিয়ে মাখিয়ে বসিয়ে দেবো, কিন্তু বসানোটা আমি দেখাতে পারিনি। তো এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, আর এখানে আমি কাঁচামরিচটা কাটতে ভুলে গেছিলাম, আর এই জন্য মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম সামনে না পেয়ে। এই তো এটাকে আমি ভালো করে মেখে নিব, ভালো করে মাখিয়ে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। ও এখানে আমি আদা রসুন বাটা দিয়েছিলাম, এটা বলতে আমি ভুলে গেছি। যাই হোক, তোমরা কিছু ভাইবো না আবার। তো আমি এখানে পরিমাণ মতো কিছু পানি দিয়ে আমি আগে একটু হাতটা ধুয়ে নিলাম। তো এখানে আমি মাছটা কেটে নিব। তো ছোটো ছোটো কিছু ট্যাংরা মাছ ছিল, তো ভাবি এগুলি একটু টমেটো দিয়ে পেস্ট দিয়ে চচ্চড়ি করে ভালো লাগবো। তো তো আমি মাছটা ভালো করে কেটে বেছে নিব। তো মাছটা কেটে বেছে ভালোভাবে পরিষ্কার করে আমি তোমাদের সাথে দেখাবো। ওই যে আমার হাতের পাশে লাউ শাক দেখা যেতেছে, তো লাউ শাকটাও ভাজি করবো। তো এখানে আমি মাছটা পরিষ্কার করে তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এখানে আমি আগে মাছটা রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর তোমরা কেউ কিছু মনে করো না, আমার কড়াইটা আমি চলে বসানোর সাথে সাথে না, মানে যেহেতু এটা একটু সিলভারে কড়াই ছিল, মানে একটু পুড়ে গেছে। যাই হোক, আমি খুব দ্রুতভাবে কাজটা করতেছিলাম, যেহেতু দুপুরে রান্নার সময় বেশি নাই হাতে। তো এখানে আমি জিরা বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজটা হালকা ভেজে আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিব, যেন আদা রসুন বাটাতে একটু জানি ভালো করে ভাজা ভাজা হয়। তো এখানে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখানে আমি ধনিয়া গুঁড়া 2 চামচ আর মরিচের গুঁড়া আমার হাতে যে চামচটা, এটা 4 চামচ দিচ্ছি। তোমার ঝাল মতো তোমরা দিয়ে নিও। তো আমি যেরকম ঝাল একটু বেশি খাবো দেখে একটু বেশি দিচ্ছি। আর 2 চামচ হলুদের গুঁড়া। একটু ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো ভালো একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছিলাম, কারণ হাতের সময় কম, এই জন্য একটু ভালো করে তাড়াহুড়ো করতেছিলাম। যাই হোক, ভালো করে আমার কষানো হয়ে গেছে। এখানে আমি টমেটো দিয়ে দিব। তো টমেটোটা ভালো করে আগে কষিয়ে নিব, যেহেতু মাছটা রান্না করবো, তো ভালো করে টমেটো কষিয়ে নেব। এখানে আমি আবার তরকারিটা মশলা কষাইতে বসিয়ে দিয়ে আমি এখানে আবার শাকটা কুটে বেছে নেব, যদি একটু টাইম লাগবো। তো এখানে আমি যে শাকটা ভালো করে বেছে আমি আগে শাকটা ডাঁটা থেকে আলাদা করে ভালো করে বেছে নেব, কারণ এই শাকে অনেক পোকা থাকে, ছোট ছোট দেখা যায় না। তো এই জন্য ভালো করে দেখে পরিষ্কার করে নিচ্ছি আর ডাঁটাগুলো আলাদা করে নিচ্ছি। তো এই যে আমার ডাঁটা শাক পুরোটা কাটা কমপ্লিট। তো এইখানে মাছটা আমার এই ফাঁক দিয়ে হয়ে গেছে, আমি তোমার সাথে দেখাতে পারিনি। তো এখানে আমি শাকটা রান্না করব। আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে প্রথম ডাঁটা আলুটা একটু ভাপ দিয়ে নিব।
কারণ এখানে আমি খুব দ্রুত করতেছি, তাই তোমাদের পুরো শাক রান্নাটাও দেখাতে পারিনি। এই তো আমাদের এই যে বিকেলে এখানে একটু হালকা হালকা বাতাস, এটি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই তোমার আমার পাশে থাকবো, কারণ ছোট্ট খাটো চ্যানেল খুলছি তো।